চলো আজ আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আমার ব্লগগুলো তোমরা বেশ দেখতে পছন্দ করো, আর আমিও ব্লগ করতে ভালোবাসি। এই একই রকমের ব্লগ করতে আমার আবার কিরকম একটু লাগে, মানে সবকিছুই তো একই রকমের হয়ে যাচ্ছে। আমার শাশুড়ি মা এখন স্নানে ঢুকেছে, মানে অনেক কাচাকুচির ব্যাপার আছে, সেই জন্য আমি বসে পড়েছি। আনাজগুলো ভাবলাম কাটবো, আর আজকে আমি রান্নাটা যদিও আমাকে বললাম প্রথমেই রান্না করতে বারণ করেছে যে তুমি কাঠের জালে একদম রান্না করবে না, যদিও করো তাহলে। কিন্তু ওই যে কাঠের জালে রান্না করতে আমার খুব ভালো লাগে। গ্যাসে যেন সারাদিন ধরে রান্নাই করতে হয়, কিন্তু কাঠের জালে কি সুন্দর উনানটা জ্বলে, আর আমার রান্না করতেও ভালো লাগে। ও তোমাদের তো বলাই হয়নি আজকে কি হবে। আজকে সকালে সবাই মিলে প্ল্যান করলাম আজকে খিচুড়ি হবে, কারণ আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে, ঠান্ডা ঠান্ডা, প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে প্রচুর ঠান্ডা। দেখো একদম রোদ্দুর ওঠেনি। এই যে আমি ফুল গাছগুলো বসিয়েছিলাম, কি সুন্দর ফুল গাছগুলোর মধ্যে কুড়ি ধরেছে, মানে ফুলও হয়ে যাবে আর একদিন পর। আমার বেশ আম গাছ, লিচু গাছ, এইসব গাছ বসানোর খুবই শখ, মানে কি সুন্দর আম হবে, লিচু হবে, কিন্তু লিচু গাছ খুব একটা হতে চায় না, মানে হলেও লিচু হয়। আম গাছে মোটামুটি আম হয়। একদিন নার্সারিতে যাব, বেশ কয়েক রকমের গাছ নিয়ে আসবো। তারপরে দেখো এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, এরপর আলুটা ভেজে নিচ্ছি। আজকে শনিবার, প্রথমে বললো চিকেন খিচুড়ি হবে, আমি বললাম আর চিকেন খিচুড়ি করতে হবে না, মানে নিরামিষও যে একবারে হবে নিরামিষ করতে হবে না, সবশেষে একটা করে ডিম ভাজা করে নেব, সেটাই হচ্ছে, মানে নিরামিষ খিচুড়ি হবে আর সবার লাস্টে ডিম ভাজা হবে। এখানে দেখো সমস্ত কিছু ভেজে নিয়ে, সমস্ত কিছু বলতে আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর এইদিকে খিচুড়ির আলুটা ভাজছিলাম, আর তার সাথে বেশ কিছু সবজি, মানে গাজর আর বিনস কেটেছি, এইগুলোই কেটেছি। তারপরে দেখো এই চালটার ডালটা শাশুড়ি মাকে বললাম একটু দিয়ে যাও, কারণ আমি ধুয়ে নিয়ে বসিয়ে দেবো, তোমাকে আর করতে হবে না। আর এই চালটা দেখছো, এটা হচ্ছে তামিলনাড়ুর চাল, তামিলনাড়ু থেকে আনা হয়েছে। চালটা ছিল, সেই জন্য বললাম যে তাহলে আজকে তামিলনাড়ুর চাল দিয়েই খিচুড়িটা হোক। চাল ডাল একসাথে ধুয়ে নিয়েছি, একবারে বসিয়ে দেবো। অনেকে আমায় অনেক খারাপ রকম ভাবে কমেন্টস করো, যখন আমি বসে থাকি ভিডিও করি তখন বলো যে কেন কাজ করতে পারো না, আবার যখন কাজ করি তখন অনেকে কমেন্টস করো যে কাজ করছো। দেখো আমি কিন্তু আমার বাড়িতেও কাজ করতাম, সেটা তোমরা আমার যারা প্রতিনিয়ত ব্লগ দেখো তারা কিন্তু ভালো করেই জানো। আর রান্না করতে কিন্তু আমি সবসময় ভালো। আমি আমার বাবার বাড়িতেও কিন্তু কাঠের জালেই রান্না করতাম, আর শ্বশুর বাড়িতে এসে যখন দেখলাম উনান করাই আছে, তখন আমার যে কি আনন্দ হচ্ছিল তোমাদের কি বলবো সত্যি। তারপরে দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে, তোমরাও যদি আমার মতো গেম খেলে টাকা কামাতে চাও তাহলে তাড়াতাড়ি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাও। দেখো এখানে হচ্ছে আমার একটা লিঙ্ক দেওয়া আছে বায়োতে, সেই লিঙ্কে ক্লিক করবে। এই যে দেখো লিঙ্কে ক্লিক করার পর এখানে হচ্ছে সর্বপ্রথম আসবে কন্টিনিউয়ে ক্লিক করার পর এইরকম একটা পেজ আসবে, এটা হলো গেমের এন্টার পেজ। তো দেখো এবার হচ্ছে আমি গেমটা খেলবো তোমাদেরই সামনে, যাতে তোমরাও খুব ভালো করে খেলতে পারো। যেহেতু প্রথম, সেই জন্য আমি প্রথম 300 স্পেনে খেলবো। তো এখানে দেখো ডান দিকে স্পেন আছে, স্পেনে ক্লিক করার পর দেখো আমি কত টাকা পেয়েছি। 300 স্পেনে খেলে আমি 3300 টাকা পেয়ে গেলাম। কোনো ব্যাপার না, আরো একবার আমি খেলে তোমাদের দেখাচ্ছি। এবার আমি 1000 স্পেনে খেলে দেখো কত পেয়ে গেলাম, 1900 টাকা পেয়ে গেলাম। তো ভাবছো তো কি করে উইথড্রল করবে? হ্যাঁ তোমাদের সেটাও আমি দেখাচ্ছি। দেখো উইথড্র সেকশনে যাবে, খুব সহজ, খুব কঠিন একটা ব্যাপার না। উপরে উইথড্র বলে লেখা আছে, এখানে ক্লিক করলে তারপরে ঠিক এইরকম একটা পেজ আসবে, এখান থেকে উইথড্র করে নিলেই হয়ে যাবে। তো তোমরা বসে না থেকে আমার মতো বাড়িতে বসে গেম খেলে আর্নিং করো। খিচুড়িটাও বানিয়ে ফেলেছি, তারপরে এবার সবাই মিলে বসে বললাম খিচুড়ি খেতে। কলা পাতার মধ্যে খিচুড়ি খাওয়ার একটা আলাদাই মজা। প্রতিদিন উনানে রান্না হয় না, গ্যাসেই হয়, তবে যখন উনানে রান্না হয় তখন আবার খাবার নিয়ে নিচে চলে যাওয়া হয়, মানে নিচেই খাওয়া হয়। কিন্তু আজকে বললাম যেহেতু খিচুড়ি হয়েছে আর ফিস্টির মতো একটা ব্যাপার, তাই ছাদেই সবাই মিলে খেয়ে নিই। তাহলে কিন্তু বেশ খিচুড়ি খেতে ভালোই লাগে। তোমরা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্টসে জানিও। তারপরে আর কি কি ভেজেছি তোমাদের তো বললাম না, শাক ভেজেছিলাম আর ভেজেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নেওয়ার সময় পাইনি, বেরিয়ে পড়েছি প্রমোশনের জন্য। একটা ভিডিও করতে যাচ্ছি, একটু দূরেই যাচ্ছি, মানে ভালোই বেশ দূর, তো সেই জন্য বেরিয়ে পড়েছি। একটু লেট হয়ে গেলেই আবার অন্ধকার হয়ে। ভিডিও কমপ্লিট করে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আর এই নার্সারিটা চোখে পড়লো। মানে কয়েকদিন ধরেই ভাবছি নার্সারিতে যাব, হঠাৎ করে মানে চোখে পড়তেই আমি নেমে পড়েছি। আমি বললাম যে চলো নার্সারি থেকে একটু ঘুরে আসি। আমি বললো শুধু ঘুরেই চলে আসবে তো, কিছু কিনবে না তো? আরে বাবা আমি তো কিনতেই এসছি। এখানে আমি যা যা ভেবেছি সবকিছুই মোটামুটি পেয়ে গেছি, মানে যা যা নেবো ভেবেছিলাম তো সেগুলো পেয়েছি। আর ব্যাগ নিয়ে যাইনি, সেই জন্য বেশ কিছু জিনিস আনাই হয়নি। আবার একদিন যাব, সত্যি মানে যা যা ভেবেছি সবকিছু পেয়েছি। ড্রাগন গাছ এইসবগুলো আর আনা হয়নি। এদিকে দেখো লঙ্কার গাছগুলো, লঙ্কা যা ধরে আছে আমার তো দেখেই নিতে ইচ্ছা করছিল, কিন্তু আমি এটা নিয়ে যেতে পারবো না বাইকে করে, তো সেই জন্য সুপারি গাছ, আম গাছ এইসব গাছগুলো নিয়েছি। এত সুন্দর সুন্দর ফুলের, দেখেই মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু অত কিছু তো নিয়ে যেতে পারবো না, সেই জন্য যেগুলো নিয়ে যেতে পারবো মোটামুটি সেইগুলোই নিয়েছি। এখানে দেখো সবকিছু ভালো করে প্যাকিং করে দিচ্ছিল, বললো সেই রকম কোনো অসুবিধা হবে না। এত কিছু গাছ নেওয়ার পরও আমার আশা মেটেনি, যাই দেখছি তাই যেন পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আর নিয়ে আসতে পারলাম না। তারপরে চলে আসলাম বাড়ি।